ওনাকে শুধু বহিষ্কার করলে হবে না, ওনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ওরা ইসলামের দোহাই দিয়া অনেক খারাপ কাজ করে। স্বামী স্ত্রী সময় কাটায়, তাহলে সেখানে তৃতীয় পক্ষ কিভাবে ওখানে গিয়ে ক্যামেরা ফিট করে? ওনারে দল থেকে বহিষ্কার করলে হবে না, ওনার পাশই চাই। করলে তো চলবে না, তাহলে দেশের কি প্রেক্ষাপটটা কি ভালো হইলো? আপনার এত বিচার হওয়া উচিত নাকি? সে এই ধরনের একটা অকর্ম করছে, তার জন্য আমরা সুষ্ঠু বিচার চাই। বিচার বিবেকটা আরও কঠোর হওয়া উচিত, আর তাহলে এই দেশটা ভালোভাবে চলবে। মা বোনরা ছেলে মেয়ে বাইরে চলাফেরা করতে পারবে, স্কুলে যেতে পারবে, কলেজে যেতে পারবে, ভার্সিটি যাইতে পারে, কোনো সমস্যাই হবে না যদি প্রশাসন একটু এর প্রতি একটুই নেয় বর্তমান সরকার। যে কাজীকে গতকালকে দেখলাম যে একটা রেকর্ডিং ভাইরাল হয়েছে, সেখানে যে কাজীকে বলছে যে কাবিননামা রেডি করার জন্য, এটা সম্পূর্ণ ওনার বানানো আর কি। তো যখন উনি মেয়ে নিয়ে হোটেলে ধরা খাইছে, তো ওই সময়টাও দেখবেন যে ওই বিয়েরও আগের, তাহলে উনি নিশ্চয় এটা অনৈতিক কাজ করছে, একটা খুবই জঘন্য কাজ করছে। এমপি হয়ে এই ধরনের কাজ করে, এটা দেখে তো আরও সমাজ আরও নষ্ট হবে। সমাজের মধ্যে যে নৈতিক অবক্ষয়, এইগুলোর কারণে তো সমাজের নৈতিক অবক্ষয় সৃষ্টি হয়। আর একজনের দেখা দেখি আরও 10 জনে করবে। অবিলম্বে ওনাকে শুধু বহিষ্কার করলে হবে না, ওনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমি একটা অন্যায় করলাম, অন্যায় করে যদি দল থেকে আমার বহিষ্কার করছে, এটার নাম আর হইল না, তাহলে তো প্রত্যেকটা লোক ছাড় পাওয়া যাব। এটার আইনের আনতায় আনতে হবে, আইনা ওরে দ্রুত বিচার করতে হবে, তাহলে জাতি বুঝবো না। আসলে বিচার যদি করতে পারে তাহলে জাতি বুঝবো না। আর প্রত্যেকটা অপরাধীর বিচার হইতেছে, তাহলে মানুষ এরকম একটা এমপি মন্ত্রী এরকম অনিকিত কাজ করবে না। উনি একটা এমপি হইয়া এভাবে যে কাজটা করছে নাবালক মেয়েরা, আমরা চাই ওনার পাশই চাই। ওনারে দল থেকে বহিষ্কার করলে হবে না, ওনার পাশই চাই। জামাত যে কতটুকু খারাপ এটা কেউ জানে না, বিতর্গত ওদের কিছু কিছু জিনিস যদি প্রকাশ না হইতো তাহলে এরা অনেক ফেরেস্তার মতো থাকে, এরা অত্যন্ত একটা খারাপ লোক। এই জায়গায় অ্যাকচুয়ালি আমাদের দেশে এটা নর্মাল একটা জিনিস হয়ে গেছে বর্তমানে। আসলে উপরের লেভেলে যারা আছে ওনাদের নিয়ে আসলে কিন্তু আমার আসলে বলার নেই। আইনি পদক্ষেপটা যদি ঠিকভাবে নেয় তো সেই ক্ষেত্রে আসলে সেটা বেটার হয়। আবার উপরের লেভেলের ব্যক্তি থেকে আসলে এই জিনিসগুলো আসলে বাংলাদেশের সাধারণ জনগণ যারা আছেন আর কি, ওনারা কেউ আশা করে না। বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমরা সত্যি লজ্জিত বিষয়টি। আসলে এই বিষয়টি মন্তব্য করার মতো রুচি আমার নেই, আর এগুলো একটু খুব লজ্জাস্কর এবং হাস্যকর বিষয়। এটা কিশোরী বাচ্চা হয়তো প্রলোভনে হতে পারে বা লোভে হতে পারে, সে যদি জাস্টিস পায় সে প্রত্যাশা আমরা করবো। এখন যে ঘটনাটা কাজী যে বক্তব্য দিচ্ছে এটা তো আমরা সবাই শুনছি। এখন এটা আসলে কতটুকু সত্য, এটা বাংলাদেশের যে বিভিন্ন গোয়েন্দা সংস্থা আছে কিংবা যারা দেশ পরিচালনার বড় দায়িত্ব আছে, তারা যদি এটা তদন্ত করে, মানে তদন্ত করলে কিন্তু আপনারা যদি এটা নিখুঁতভাবে খোঁজ খবর নেন, তাহলে আসল খবরটা বেরোবে আসলে কতটুকু সত্য। আমরা যাদের কাছ থেকে শিখবো তারাই যদি এগুলো করে, আর স্বামী স্ত্রী যদি হয়ে থাকে, তাহলে তো এটা মানে রুমের ভিতর ভিডিও ক্যামেরা থাকার কথা না। স্বামী স্ত্রী সময় কাটায়, তাহলে সেখানে তৃতীয় পক্ষ কিভাবে ওখানে গিয়ে ক্যামেরা ফিট করে? কোনটা আমাদের দেশটাকে এগিয়ে নেবে? এখন ওনাদের দ্বারা যদি এই ধরনের মানে জিনিসগুলো হয়, তাহলে আমাদের নতুন যে প্রজন্ম এরা ভালো পথে কিভাবে যাবে? তারা তো বলবে যে আগের মুরব্বীরা যেদিকে গেছে তাহলে আমরাও সেদিকে যাই।